লাউয়ের রেসিপি তো অনেক খেয়েছেন বা অনেকভাবে বানিয়ে দেওয়া থাকেন, কিন্তু আশা করি এইভাবে কোনো দিন বানাননি। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি যখন আহমেদাবাদে থাকতাম তখন কিন্তু এই রেসিপিটা গুজরাতিদের কাছ থেকে শেখা। এখানে দেখুন আমি হাফ কাপের থেকেও কম ছোলার ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর লাউকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাকে জাস্ট একটু পেস্ট টাইপের বানিয়ে নিয়েছি। ছোলার ডালটা অল্প একটু জল দিয়ে একটা সিটি মেরে নেব, খুব বেশি সেদ্ধ করবেন না। এখানে আমি কড়াতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা হাফ চামচের মতো জিরে ফোড়ন দিলাম। অল্প পরিমাণে এখানে হিং দেবেন, হিংটা অবশ্যই অ্যাড করবেন, আর হিংটা দেওয়াতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর আমি এতে একটু হাফ চামচের মতো সর্ষে ফোড়ন দিলাম। বেশিরভাগ গুজরাটি রান্নায় বেশিরভাগ রাই জিরার তড়কা তো লেগেই থাকে আর হিঙের। তারপর আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা এইভাবেও কাটতে পারেন, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে নেব। লাউ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। স্বাদ মতো লবণটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নেব। মিডিয়াম হিটে রেখে রান্নাটা করব। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিটে হওয়ার পর দেখুন এখানটা কতটাই জল বেরিয়ে গেছে। এরপর ওটাও আমি নেড়েচেড়ে একটু ভালো করে নেড়েচেড়ে দেবো। এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। গুজরাট থেকে অনেক রান্নাই শিখেছি। ওরা মূলত বেশিরভাগ জেন রান্না করে থাকে, নিরামিষই করে থাকে। খুব ভালো লাগে। হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিলাম। এভাবে ওপর থেকে দিয়ে দেখবেন হেভি লাগে, খুব ভালো লাগে খেতে। আর যতক্ষণ এর আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে না যায়, একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো হতে দিয়েছিলাম। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আর লাউটাও অনেকটাই সফট হয়ে গেছে, এই জলেতেই প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এরপর আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে আপনি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। ভাত কেন, রুটির সঙ্গেও খুব ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করার পর দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো, যাতে আদা কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। লাউ তো আমরা বড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাল দিয়ে অনেকভাবেই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন না। এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দেখুন এখানে আমার ডালগুলো খুব শক্ত শক্তই আছে, একেবারে ভেঙেও যায়নি, আর কিন্তু প্রপার কুক হয়েছে। একটা সিটি মারলেই হবে, তারপর বাকিটা এখানে হয়ে যাবে। এরপর আমি এটাকে এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে যে যে জিনিসগুলো দিয়েছি অবশ্যই দিয়ে দেবেন। 4 থেকে 5 মিনিটের মতো ফুটতে দেবো মিডিয়াম হিটে। জলে বেশি রাখবেন না, এরকম একটু ঘন ঘনেই বেশি ভালো লাগবে। দেখুন লাউগুলো সেদ্ধ হয়েছে আর ডালটাও খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু গুড় দিয়ে দিলাম। ওরা কিন্তু রান্নাতে গুড়টা খুব ব্যবহার করে, এটা একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগবে। আপনারা বাড়িতে যে গুড় আছে, আমি এখানে গুড়ের যে পাউডারটা, জাগগেরি পাউডারটা ইউজ করলাম, আপনাদের কাছে যেটা আছে একটুখানি দিয়ে দেবেন, আর যদি না থাকে একটুখানি চিনি দিয়ে দেবেন। ওরা গুড়টাই বেশি ইউজ করে থাকে। এরপর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কেমন লাগলো আমার সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।